পদ্ধতিতে সমাধান। তাহলে এখানে কয়টা সমীকরণ লিখছি? দুইটা সমীকরণ লিখছি। কয় চলক বিশিষ্ট? এক চলক বিশিষ্ট দুটি আমরা সমীকরণ লিখছি। এই সমীকরণের মধ্যে দেখো আমরা কি কাজ করবো? অপনয়ন পদ্ধতিতে অঙ্কটা করবো। তাহলে অপনয়ন পদ্ধতিটা হচ্ছে কি, আমরা ফার্স্ট দেখবো। দেখো আগে ডিসকাস দেবো যে x এবং চলক, আমরা কোন চলকটাকে বাদ দিব। যদি x চলক বাদ দিই তাহলে আমরা দেখবো আগে যে চিহ্নটা কি আছে। এখানে একই চিহ্ন আছে, যদি একই চিহ্ন থাকে তাহলে আমরা কি করব? বিয়োগ করব। আর যদি আলাদা চিহ্ন থাকে তাহলে সেটাকে কি করব? যোগ করব। আচ্ছা, এরপরে আমরা কি করব? যে দুই পাশের সহগটা কি করব? একই করব। দুই পাশের সহগ যেমন দেখো তাহলে 1 9 গুণন কত? 3 প্লাস 2 9 গুণন 2 ই প্লাস দেন। 1 নংকে আমরা 3 দ্বারা গুণ করব আর 2 নংকে 2 দ্বারা গুণ করব। গুণ করলে দুইটার সহগ কি হয়? একই হয়। তাহলে যোগ যদি করি তাহলে এটা আমার কি বাদ যাবে? বাদ যাবে। তাহলে দেখো এখন আমরা করব কি, এটাকে 1 নংকে কত? 3 দ্বারা গুণ করব। তাহলে 3 গুণ করলে 9x - 6y 3 5 15। আর এখানে হচ্ছে কত? 2 নংকে কত দ্বারা গুণ করছি? 2 দ্বারা গুণ করলে কত হচ্ছে? 4x + 6y আর 12 দুগুণে 24 যোগ করছি, যোগ করে এটা বাদ। তাহলে 9 4 কত? 13x = 15 আর 4 কত হচ্ছে? 9 39। তাহলে বা x = 39/13। তাহলে অতএব x = 3, x এর মান। এখন এই x এর মান যে কোনো একটা সমীকরণে যদি আমরা বসাই তাহলে আমরা y এর মান পাবো। তাহলে এখন x = 3 কত বসাবো? 2 নংয়ে। 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 2 নম্বর সমীকরণে বসালে কত হচ্ছে? 2 নম্বর সমীকরণে কত? 2x + 3y = কত? 12। তাহলে x এর মান কত বসাইছি? 3। তাহলে 2 গুণন 3 + 3y = 12। তাহলে 3 গুণে 6 + 3y = কত হচ্ছে? 12। তাহলে বা 3y = 12 - 6, 3y = কত হচ্ছে? 6। তাহলে এখন আমরা লিখতে পারি বা y = 6/3, অতএব y = 2। এটা পেলাম। অতএব নির্ণয়ের সমাধান। সমাধান x, y। x এর মান কত? কত পেলাম? x এর মান 3 আর y এর মান 2। এটা आंसर।